বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেক সময় কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি, তাই বাসুদেব ঘোষ বললেন বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর আবার সেই জগন্নাথ। আর কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ রূপ দর্শন করার জন্য যাব, কিন্তু ঘরে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদিনী, তাই শ্বশুর বাড়িতে বললেন মা আজকে আমি কালী পুজো করার জন্য যাচ্ছি। কিন্তু যেই না গেলেন আজকে শুরু করলেন কালার পুজো। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা, কুটিলা গিয়ে দেখতে পেল বলেছে তো কালী পুজো কিন্তু করছে কালার পুজো। তাই ছুটে গিয়ে দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে দাদা তুমি তো এখানে মা কালীর পুজো করছো আর তোমার বউ নিধু মনে করছে বাবা কালীর পুজো। জয় রাধে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, কালীর খড়গ নিয়ে যেই না রাধারানীর কাছে গেলেন রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, বধূ আজ যদি আমার মান রক্ষা করতে পারে তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। তাই সেদিন হলো কি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধু বনে কালী রূপ ধারণ করলেন। আয়ান ঘোষ যখন দেখছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, ভগবান শ্রীকৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারেন তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবী দেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজন বিসর্জন ন জানামি ক্ষমাহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজন মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। আস্তে 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 গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আইদনকে শেরপুর বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারাইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারাইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। এতেই চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। মানে কৃষ্ণের উপরে কোনোদিনও কোনো ভগবান নাই। কৃষ্ণই কখনো কালী রূপ ধারণ করে, কখনো দুর্গা রূপ ধারণ করে। আর এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতাই নিজ মুখে বলেছেন যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই গৌর প্রেমানন্দে হরি। কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে? সত্য যুগের নারায়ণ
ত্রেতা যুগে যখন নেমে এলেন নামটা পাল্টে গেল, তিনিই এলেন কিন্তু নামটা পাল্টে গেল, নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। আবার দাপর যুগে তিনিই এলেন, নামটা আরেকটু ভিন্ন হয়ে গেল, নামটা হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে তিনি যখন এলেন, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, কখনো বা তার মধ্যে দিয়ে ফুটে উঠল রাধার ভাব, কখনো বা তার মধ্যে দিয়ে ফুটে উঠল কৃষ্ণের ভাব। তিনি আপনি নেচে জগৎকে নাচালেন, তিনি আপনি কেঁদে জগৎকে কাঁদালেন এবং সকলকে ভাসিয়ে দিলেন হরি নাম কৃষ্ণ প্রেমের বন্যায়। নিতাই গৌর হরি হরি। একটা ছেলে বাবার হাত ধরে মেলায় গেছে, একটা ছেলে বাবার হাত ধরে মেলায় গেছে, একটা বড় ভিড় এলো, ছেলেটা বাবার হাতটা ছেড়ে ফেললো। ছেলেটা মেলার মধ্যে কাঁদতে শুরু করলো, বাবা তুমি কোথায়, কোথায় তুমি বাবা, আমাকে নিয়ে যাও। একবার ভালো করে ভেবে দেখুন তো মায়েরা, ছেলেটা বাবার হাত ধরেছিল বলে ছেলেটা ছেড়ে গেল, কিন্তু যদি বাবা কোনোদিনও ছেলের হাত ধরতো তাহলে ছেলে কি হাতটা ছাড়তো? তেমনি ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা, ভগবান আমাদেরকে ছেড়ে দেন না। আমরাই ভগবানকে সঠিকভাবে ধরতে পারি না, সেটাই আমাদের অভাব। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চ পাণ্ডব জয়ী হলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসালেন, চতুর্দিকে ধর্ম প্রচার পেল, কুন্তি রাজমাতা হলেন। কিন্তু 2-3 দিন পরে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে বলছে, পিসিমা অনেকদিন তো তোমার হস্তিনাপুরে থাকলাম, যা উদ্দেশ্য ছিল সব সফল হয়েছে, তোমার ছেলেরা জয়ী হয়েছে, ধর্ম প্রচার পেয়েছে, তুমি রাজমাতা হয়েছো, যুধিষ্ঠির দাদা সিংহাসনে বসেছে, এবার তাহলে আমাকে বিদায় দাও, আমি দ্বারকাতে প্রস্থান করি। সেদিন কুন্তি বলছে, খোকারে লীলা জগতে আমি তোর পিসিমা, তুই আমার ভাইপো, কিন্তু আমি তো জানি তুই তো জগতের বিচার কর্তা, তাই খোকা একটা কথা রাখবি। কুন্তি বলে, বলো পিসিমা তোমার কি ইচ্ছা, একবার শুধুমাত্র তোর চরণ দুটিকে জড়িয়ে ধরতে দিবি। ছি পিসিমা ছি, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুজন, তুমি আমার চেয়ে বয়সে বড়, তুমি জানো না আমার পায়ে প্রণাম করলে আমার অপরাধ হবে। এ কি বললে পিসিমা? খোকারে ছলনা করিস না, আমি জানি তুই এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, একবার চরণটা ধরতে দে না রে বাবা। যেই না বলে দিয়েছে, বলছে ঠিক আছে দরজাটা দিয়ে দাও, কেউ যেন দেখতে না পায়। দরজা দিয়ে দিয়েছে। আজকে কুন্তি ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। হ্যারে কৃষ্ণ, তোর চরণে ধরলাম, কিছু দিবি না? বলছে কেন, তোমার রাজ সিংহাসন আছে, তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা, আর কি চাইবে? আরেকটা জিনিস চাওয়ার আছে, দিবি? বলো মা তুমি কি চাও? তুই আমাকে শুধু একটাই আশীর্বাদ কর, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আবার যদি কোনোদিনও সাধের মানব জন্ম পাই, আমাকে যেন সারা জন্ম কাঙ্গালিনী, ভিখেরিনী, অভাগিনী করে পাঠাবে। এ কি বললে মা? সবাই আমার কাছে সুখ চাই, সবাই আমার কাছে টাকা পয়সা চাই, তুমি আমার কাছে দুঃখ চাইলে। কেন দুঃখ চাইলাম জানিস খোকা? আজকে আমি হাড়ে হাড়ে বুঝে গেলাম, যতদিন আমাদের দুঃখ ছিল ততদিন তুই আমাদের সাথে ছিলি, যতদিন আমাদের কষ্ট ছিল তুই আমাদের সাথে ছিলি, যতদিন আমাদের ধন সম্পদ ছিল না ততদিন তুই আমার সাথে ছিলি। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুই যে বড় লোকের ভগবান নোস, তুই যে কাঙ্গালের ভগবান। আর দিনান্তে যদি কেউ একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, নিতাই গৌর হরি হরি, ভগবান যে জন্ম জন্মান্তরে তাকে কৃপা করে গো।
আর সেই চরণ পাওয়ার জন্য এখানের কমিটি, শেরপুর হালদার পাড়ার কমিটি প্রত্যেক বছর এমন একটা মহতি হরিবাসরের আয়োজন করে। জয় রাধে। তাই সবাই মিলে হাত দুটি তুলে গাইব হরিব 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 হরিব, উলুধ্বনি হরি হরি হরিব 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 কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ 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 বল 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 হরি বল। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তোলে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে আমরা নাম শুনছি, নাম শুনলে আমাদের কি উপকার হয়? আপনারা সবাই নাম শুনেছেন রাবণ রাজা। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেদিন রামের বানর সৈন্যরা বলছে প্রভু তোমার সীতাকে উদ্ধার করে দেব, কিন্তু এখান থেকে লঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, সেই পাথরে বড় বড় গুলো জলে দেবে আর পাথরগুলো কিন্তু ভেসে উঠবে। কথা মতো বানররা করতে লাগলো কি, বড় বড় পাথরে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথরগুলো কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে, যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখতে পেল যে বানররা রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর ভেসে উঠছে। তাই রাবণের সৈন্যরা রাবণের কাছে গিয়ে বলছে রাজামশাই আপনার দিন শেষ। বলে কেন? আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলছে কেন? তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে রামকে এখনো চোখে দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। কি বলতে চাইছো? রামের সৈন্যরা বড় বড় পাথরে রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর ভেসে উঠছে। তাহলে ভালো করে ভেবে দেখুন, রাম নামের যদি এত গুণ, তাহলে না জানি রামের কত বড় গুণ। এই বোধহয় আপনাকে হরিবল করলো বলে রাবণ মনে মনে চিন্তা করলো আমার সৈন্যরা কেন ভয় পেয়ে যায়। তাই সৈন্যদের কাছে শোনো, ও রাম নামে শিলা জলে ভাসলো এই জন্য ভয় পেয়ে গেল। হ্যাঁ তো ভয়ের ব্যাপার। বলছে তোমরা চিন্তা করো না, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ। রাবণ নামেও শিলা জলে ভাসে। রাবণ নামে? হ্যাঁ। বলছে দেখাতে পারবেন? এবার রাবণ একটা জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। এবার পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে না না, টক্করটা বরাবরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। রাত্রিবেলায় যখন সবাই বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে। আচ্ছা মায়েরা, তোমরা তোমাদের স্বামীদের পদসেবা করো? আচ্ছা কারা কারা করেন হাত তুলতে পারেন? একজনাও হাত তুলে না।
জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, রাবণের স্ত্রী রাবণের পদসেবা করছে, আর পদসেবা করতে করতে বলছে স্বামী একটা প্রশ্ন করবো, বলছে বলো। বলছে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে ছড়া না বলে পরিষ্কার করে বলো কি বলতে চাও। বলছে স্বামী একটা কথা বলো, বলছে বলো। তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। কি বলতে চাইছো? বলছে স্বামী তুমি সব করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা ঠিক আমার হজম হলো না। তো রাবণ বলছে মন্দোদরি এই না হলে তুমি আমার স্ত্রী ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে রাবণ লিখলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে। তাহলে দেখুন রাম নামের কত গুণ, যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে আমরাও যদি হাত দুটি তুলতে পারি তবে তো কৃপা পাবো গো। চলো সবাই মিলে হাত দুটি তুলে গাইব, হরি বল 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 ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপার করুণা অবতার। ঈশ্বর নিরাকার করুণা বাবা করুণা ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান লীলাময় করুণায় অবতার। ঈশ্বর নিরাকার করুণা ভগবান লীলাময় কৃপার সীমা নাই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মায়েরা। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে লেবুটি যতক্ষণ, যতক্ষণ লেবুর মধ্যে রসামৃত থাকবে ততক্ষণই দাম, আর যখন রসটাকে নিংড়ে দিলেন আর কোনো দাম থাকবে? তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন বাবা, তাদের ততই মর্যাদা। তাই কোথায় আছে দেখুন, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছি কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। জয় রাধে। খেলতে 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 ছোট ভাই, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরু তুললো। তাই করেছে কি, দাদার গায়ে হাত না তুলে বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখুন। জয় রাধে। রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে, আর কুকুরটাকে যেই না এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে।
কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাহলে দেখো, মালিক মনে মনে চিন্তা করলো রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিককে। তাই আজকে আরেকটা কথা বলে যাই, আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা যারা এসেছেন, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। হ্যাঁ, খারাপ কথা বলে আরেকবার বলে দিই, যারা যারা এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যা, রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে একটু জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল, তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে। কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তাই হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরি বল, 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 হরি বল। যে নাম শ্রী কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপন শ্রী হরি। যেই রাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিত যাচ্ছে আপন শ্রী হরি। যেই নাম শ্রী কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই যে দেখবেন আপনারা যখন কীর্তন শুনতে আসবেন, সবাই কিন্তু বলবে হাত দুটি তুলতে, কিন্তু হাত তুললে কি উপকার হয়? ভগবান বলে আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতে, যেদিন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? দ্রৌপদীর বসন ধরে বসনটা উন্মোচন করার জন্য। যেই না গেল, আজকে দ্রৌপদী করেছে কি, এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এই অবস্থা, এই এক হাত দিয়ে ধরে আছে শাড়িটাকে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না মা। এহেন সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম? নারদ। এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি না, না আপনাদের গ্রামে কথা বলবো। বেকার একদিন কীর্তন করতেছি কেন আমার গাড়ি আটকাই, প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি 7এও নাই 5এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে 7এও নাই 5এও নাই, তারা হয়তো 7এ 5এ থাকে না, কিন্তু 6এ 9এ বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। খুব মন দিয়ে শুনবেন, আজকে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। নারদ মুনি গোবিন্দকে বললেন, প্রভু গো, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। দ্রৌপদী যখন বিপদে পড়ে বসনটা চাইছে, তাহলে দিয়ে দাও। ভগবান বললেন, নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন?
ভালো করে চেয়ে দেখো, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো হাত দুটি তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যে জন আমাকে দু হাত তুলে ডাকে না। তাই হয়েছে কি, আজকে যেই না গোবিন্দ কৃপা করলেন না, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রটা ধরে একবার সজোরে দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই দ্রৌপদী দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যেই না দুটি বাহু তুললেন মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছে, নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে এত বসন দিল বাবা যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল? হয় না। এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন কোন রকমে আজকে বসন টানতে টানতে যখন ক্লান্ত হয়ে গেছে, দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, জল খেয়ে আসবো? বলছে হ্যাঁ যা। যেই না জল খেতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই। একটা কথা মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে। তাই হয়েছে কি, দুঃশাসন যেই না প্রবেশ করেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই। কোন রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়ে বলছে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা, শরীরে বসন নাই যে? তখন দুঃশাসন বলছে, কার জন্য? তোমার জন্য আর তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখো, দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, গোবিন্দকে বসন দিয়ে রেখেছে। কখন কখন না, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে বধ করলেন, ওই সুদর্শন চক্রটা ছাড়ার সময় হাতে একটু আঘাত লেগে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী করেছিল কি, তার শাড়িটাকে কেটে এক টুকরো দিয়ে গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছিল। সেদিন গোবিন্দ কথা দিয়েছিলেন, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিলাম যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, সেদিন আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেব। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সবাই মিলে বলবো, হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल बोल हरि बोल नित्य गौर हरि बोल बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल नित्य। बोलिए राधा रानी की, राधा रानी की। না না জয় বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। কালকে একটা পবিত্র দিন পেরিয়ে গেল, নিতাই চাঁদের জন্মদিন, যাকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলি। কলিকালে যদি নিত্যানন্দ প্রভু না আসতেন, আমাদের অনেক কিছু অজানা রয়ে যেত। আর গৌরাঙ্গ মহাপ্রভুর অগ্রজ দাদা নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না বীরভূম জেলার বীরচন্দ্রপুর এক চক্রা গ্রামে। হাড়াই পণ্ডিতের গৃহ আলো করে এই মাঘ মাসের দিন। আজকে হচ্ছে মাঘ মাসের একটা পবিত্র দিন, মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিনে যদি আমরা ভক্তি ভরে ভগবানের কীর্তন শ্রবণ করতে পারি, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। এই যে আপনারা কীর্তন শুনছেন, কীর্তন শুনলে কি উপকার হয়?
কীর্তন প্রথম করেছিলেন কে, কীর্তন প্রথম শুনেছিলেন কে? কীর্তন প্রথম করেছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। আর কীর্তন প্রথম শুনেছিলেন কে? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত ছিলেন পাণ্ডবদের বংশধর। অর্জুনের নাম আপনারা শুনেছেন? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। আগেকার দিনে অবসর সময়ে রাজারা মৃগয়া করতে যেতেন বা শিকার করতে যেতেন। আর এখন আমরা অবসর সময়ে কি করি বলেন বলেন? হ্যাঁ, জয় রাধে। বুঝে ফোন ঘাটে, এখন ফোন নিয়ে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। আর তখন তো সেসব ছিল না। তখন রাজারা অবসর সময়ে মৃগয়া করতে যেতেন। তা রাজা পরীক্ষিত মৃগয়া করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। হঠাৎ দেখতে পেলেন কিছু দূরে একজন মুনি ধ্যান করছেন। শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির কাছে গিয়ে পরে বলছে, মুনিবর, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবেন। কিন্তু মুনি তো ধ্যান করছেন, তাই মুনি শুনতে পেলেন না। দু তিনবার বলার পরেও যখন মুনি জল দিল না, রাজার মনে একটু ক্রোধের জন্ম নিল। রাজা মনে মনে চিন্তা করলো, আমি এত বড় রাজা বলে কথা, আমি রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, মুনি জল দিল না। তাই রাজা করলো কি, এই যে আপনাদের তরফ থেকে আমাকে খুব সুন্দর একটা মালা দেওয়া হয়েছে। রাজা পরীক্ষিত দেখতে পেলেন কিছু দূরে একটা মরা সাপ বা মৃত সর্প পড়ে আছে। সেই মরা সাপটাকে আজকে শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিল। পরিয়ে দিয়ে তো চলে গেলেন, কিন্তু আমাদের বাংলাতে একটা কথা আছে, পাপ ছাড়ে না কাকাকে। আচ্ছা বলে দেবেন, মাঝে মাঝে ভুলে যাই। পাপ ছাড়ে না বাপকে। রাজা তো চলে গেলেন, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলেন শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলায় কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তাই অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষতে দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। হঠাৎ শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে পড়ে বলছে, বাবা, ও তো ভালো রাজন রে, কিন্তু তুই মুনি পুত্র হয়ে এত বড় অভিশাপ দিয়ে দিলি যে 7 দিনের মধ্যে মারা যাবে। তখন সিংহী মুনি বলছে, বাবা, অভিশাপ যখন দিয়েই ফেলেছি, অভিশাপ তো আর ফেরানো যাবে না, তাহলে কি করা যায়? বলছে, রাজাকে গিয়ে বলে দিয়াই যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। তাই সিংহী মুনি তার দল বল নিয়ে রাজা পরীক্ষিতের কাছে গেলেন। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, আর সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, বট তুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈব তুল্য বল, অমৃত তুল্য ফল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, গোলক তুল্য ধাম, তেমন মধুর কীর্তন হরিনাম। মহাপ্রভু দেখতে পেলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। আর 1 লক্ষ বছর বাঁচত বলে অনেক দিন পরমায়ু ছিল। যতদিন ইচ্ছা ধ্যান করত, অন্তরে কৃষ্ণ ভক্তি থাকলে ভগবান থেকে দেখা দিতেন। তাহলে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়াং যজতে মুখই, যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1 লক্ষ থেকে 1টা শূন্য কমে গেল, 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষ কতদিন বাঁচে? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দরানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয় বলেন? 100 বছর। কিন্তু 100 বছর আমরা বাঁচি কেউ? জয় রাধে।
আমাদের বাংলাতে একটা কথা আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরিয়েলেই ভরসা। জয় রাধে। যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেসার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। ও মা, হ্যাঁ আপনি পেছন দিকে কিছু নাই, সামনে আমি আছি, একটু আমার দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। খুব মন দিয়ে শুনবেন। তাহলে কলিকালের মানুষ 100 বছর তো বাঁচে না। তাই মহাপ্রভু বুঝতে পারলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাজন বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, সেই ছেলেটা কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে, হারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর মেয়ে হয়েছে। দাদু ঠাকুমা বলে, কত সুন্দর আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে, যেদিন আমরা মারা যাব, আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল রে। আপনি যদি একটা 10 তলা ঘর তৈরি করেন, ঝাঁ চকচকে টাইলস মার্বেল দিয়ে রাজ অট্টালিকার মতো, তাহলে 10টা মানুষ আসবে, তাও 5 দিন পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, আপনি যদি বৎসরে একবার কোনো জায়গায় কীর্তন করিয়ে দিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরও সবাই বলবে, ওই মানুষটা ছিল বলেই কীর্তনটা হতো। তাই কর্ম যেমন করবেন, ফল কিন্তু তেমনই পাবেন। তাই কলির যুগে সচিব নন্দন গৌর হরি নবদ্বীপে শুধু একটাই নাম বিতরণ করলেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালো নাস্তেইব 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 গতির। তাই সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। মহাজন বললেন, তোমার কার জন্ম শেরপুরে, তোমার কার জন্ম আমতলা বাজারে, তোমার কার জন্ম ঝিনগির হাটে, সেগুলো দেখে লাভ নাই। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তোমরা অনেকে বেড়াতে যাও নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলিয়ে মিশিয়ে নাম দিই। যার ফাল্গুন মাসে জন্ম, তার নাম দিয়ে দিই ফাল্গুনি। যার চৈত্র মাসে জন্ম, তার নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকজন বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে, দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটায়। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে?
বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, কীটনাশক পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না, পাই কিনা পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছে। তাই মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, এই জনম রঙ্গ ভাগে সে হয় মন প্রাণে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হব রাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে গৌর হে গৌর হে। প্রভাত গেলে হব রাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হব রাঙ্গ জীবন একবার রে। সে জনয়া আমারও হয়, আমি হই তার। সেই জন্য আমার আমি হই তারে। সে জনয়া আমার হয়, আমি হই তার রে। সেই জন্য আমার হয় আমি হই তারে। হাতগুলো তোলা যাবে মায়েরা, সবাই মিলে গাইব একসঙ্গে তালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আমরা জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হে গৌর হে গৌর হে। তাই বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রে। বাসুদেব ঘোষে করে মনে রব দেশে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রে। বাসুদেব ঘোষে কহি মনে রহরিষে। বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহরিষে। বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহরিষে। বাসুদেব ঘোষে কহে মনে রহরিষে। বাসুদেব ঘোষে কহে মনে রহরিষে। বাসুদেব ঘোষে কহে মনে রহরিষে।
ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেক সময় কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি। তাই বাসুদেব ঘোষ বললেন, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর আবার সেই জগন্নাথ। আর কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ রূপ দর্শন করার জন্য যাব, কিন্তু ঘরে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদিনী, তাই শ্বশুর বাড়িতে বললেন মা আজকে আমি কালী পুজো করার জন্য যাচ্ছি। কিন্তু যেই না গেলেন আজকে শুরু করলেন কালার পুজো। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা, কুটিলা গিয়ে দেখতে পেল বলেছে তো কালী পুজো কিন্তু করছে কালার পুজো। তাই ছুটে গিয়ে দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পুজো করছো আর তোমার বউ নিধুবনে করছে বাবা কালীর পুজো। জয় রাধে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, কালীর খড়গ নিয়ে যেই না রাধারানীর কাছে গেলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। বধূ আজ যদি আমার মান রক্ষা করতে পারে তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। তাই সেদিন হলো কি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করলেন। আয়ান ঘোষ যখন দেখছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, ভগবান শ্রীকৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারেন তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজন বিসর্জন ন জানামি ক্ষমাহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজন মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। আস্তে 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 গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আয় ধনকে শেরপুর বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারাইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারাইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। এতেই চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। মানে কৃষ্ণের উপরে কোনোদিনও কোনো ভগবান নাই। কৃষ্ণই কখনো কালী রূপ ধারণ করে, কখনো দুর্গা রূপ ধারণ করে। আর এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি।